রায়হান রাফি ভাইয়া অসাধারণ একজন পরিচালক। রায়হান রাফি ভাইয়া মানে অসাধারণ একজন সফলতা একজন পরিচালক। রায়হান রাফি ভাইয়ার লাইফে যতগুলা মানে ওয়েব সিরিজ বলেন সিনেমা বলেন করেছে, সব কয়টা সিনেমা থেকে কিন্তু সফলতা পেয়েছে। তো রায়হান রাফি ভাইয়া অসাধারণ একজন পরিচালক, যার পরিচালনা কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। সিরিজ হোক বা সিনেমা হোক, সব ক্ষেত্রে কিন্তু আমার তার পরিচালনা ভালো লাগে। তো এবার রায়হান রাফি ভাইয়া যে একটা কাজ করেছে তুফান সিনেমা দিয়ে, আমাদের মনে যে একটা বিশ্বাস সে তৈরি করেছে, এটা আমি মনে করি সেটা কিন্তু অনেক কিছু। কারণ বাংলাদেশের পরিচালকরা শুধুমাত্র ছাপা মারতে জানে, কিন্তু তারা কাজের বেলা গিয়ে দেখবেন কিছু না, জিরো। তো আমরা বিভিন্ন সময় অনেকে চাপাবাজি শুনেছি, কিন্তু কাজে কর্মে তাদের চাপাবাজি কিন্তু এক হয় নাই। কিন্তু রায়হান রাফি ভাইয়া যেটা বলেছে সেটাই কিন্তু তিনি করে দেখাইছেন। তো তার জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র রায়হান রাফি ভাইয়াকে নিয়ে করা। রায়হান রাফি ভাইয়াকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এভরিওয়ান, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো প্রথমে যে বলি, রায়হান রাফি ভাইয়া এখন পর্যন্ত জয়টি সিনেমা করেছে, সব কয়টা সিনেমাতে কিন্তু সফলতা পেয়েছে। প্রথম সিনেমা হচ্ছে সে পুরামন 2 সিনেমাটি করেছে, এটাতেও অনেক বড় একটি সাফল্য পেয়েছে। তারপর পরাণ, তারপর সুড়ঙ্গ সিনেমা করেছে। তো রায়হান রাফি ভাইয়াকে আমার এতটা ভালো লাগতো না, কারণ শাকিব খানের প্রিয়তমার সাথে তার সুড়ঙ্গ মুক্তি দিয়ে মানে তার ভিতরেও একটু পেঁচ, মানে আমি তার যখন সুড়ঙ্গ সিনেমাটি প্রিয়তমার সাথে মুক্তি দিয়েছিল, সে যখন মানে সাংবাদিকদের সামনে ভিডিওতে কিছু কথা বলছিল, তার কথাগুলো বলে আমার মনে হয়েছিল তার ভিতরেও কিছু পেঁচ আছে। তারপর থেকে তাকে এত পরিমাণ আমার ভালো লাগে নাই। তো তারপর থেকে মানে তার প্রতি আমার একটা খারাপ লাগা তৈরি হয়। তারপর এত পরিমাণ তাকে আমার ভালো লাগে না, কিন্তু এখন পর্যন্ত যে তাকে আহামরি অনেক ভালো লাগে এটা না, তার প্রতি যেন আমার একটা খারাপ লাগা মানে রাগ রয়ে গেছে। তো এভরিওয়ান, তারপরও রায়হান রাফি ভাইয়াকে আমি এতটা বিশ্বাস করতাম না, বা উনি যত ভালো কাজ করতো তারপরও আমি বিশ্বাস করতাম না। তো এখন যে একটা কাজ করেছে, অবশ্যই তাকে ধন্যবাদ এবং স্যালুট দেওয়া উচিত, কারণ উনি ভালো মানের একটি কাজ করেছেন। তো রায়হান রাফি ভাইয়াকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই, কারণ উনি একজন বাংলাদেশের এরকম একজন পরিচালক যে যেটা বলে সেটাই করে, বাট তার কথা কাজে আমি ঠিক পেয়েছি। বাট তিনি একজন মানে সাফল্য মানে সফল পরিচালক। রায়হান রাফি ভাইয়ার লাইফে অনেক ওয়েব সিরিজ বা সিনেমা অনেক করেছে, তার লাইফে প্রতিটা কাজ থেকে সফলতা পেয়েছে। এবার আল্লাহর রহমতে তুফান সিনেমা থেকেও তিনি একটা সফলতা পেতে যাচ্ছে, যেটা অনেক বড় মাপের, যেটা এর আগে বাংলাদেশে হয় নাই। তো বাট কিছু পরিচালক ছিল যারা ছাপা মেরেছিল, বাট বেসিক্যালি আমি একটা সিনেমার নাম বলি, সেটা হচ্ছে শাকিব খানের একটি সিনেমা, সেটার নাম হচ্ছে শাহেনশাহ সিনেমা। তো তখন কিন্তু বড় বড় কিছু ইউটিউবার ছিল, আমি দুইজনের নাম বলি, একজন হলো আরিয়ান ভাই, আরেকজন হচ্ছে উজ্জ্বল ভাই। তো তারা কিন্তু এই সিনেমাটা নিয়ে মানে রিভিউ দিয়েছিল। বেসিক্যালি আরিয়ান ভাই কিন্তু শাকিব খানকে দিয়ে এত বড় একটি চ্যানেল তুলেছে, তারপর এখন কিন্তু সে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। যাই হোক, তার যেটা মন চায় সেটা নিয়ে আলোচনা করুক, সমস্যা নাই। কিন্তু এখন আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে তারা কিন্তু এই শাহেনশাহ সিনেমা নিয়ে অনেক মানে চাপাবাজি করেছিল, ভিডিও করেছিল। তো তারা বলছিল যে শাহেনশাহ সিনেমাতে বলিউডের কিছু মানে বলিউডের অ্যাকশান থাকতেছে, শাহেনশাহ সিনেমাতে বলিউডের যে স্টাইল সেই স্টাইলের অ্যাকশান থাকতেছে। আপনারা ঘুরলে এখনও তাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখবেন, তখন কিন্তু আমরা এই ভিডিওগুলো দেখতাম এবং অনেক আনন্দিত হইতাম। কিন্তু অবশেষে শাহেনশাহ সিনেমা যখন 2019 সালে হলে মুক্তি পায়, তখন যায় দেখি যে আসলে কিছুই নাই। তো এই দিকে আমি যদি বলি যে রায়হান রাফি ভাইয়া যেটা বলে সেটাই করে, আমরা তার কাজে কর্মে এবং কথা সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে রায়হান রাফি ভাইয়া আসলে ঠিক পেয়েছি সব কিছু। তো একজন পরিচালককে বিশ্বাস করা যায় বাংলাদেশে, যে তার নাম রায়হান রাফি, যে তিনি চাইলে কিন্তু সাউথের মতো সিনেমা কিন্তু আমাদেরকে উপহার দিতে পারেন। তো রায়হান রাফি ছাড়া আর কোনো পরিচালককে কিন্তু এভাবে বিশ্বাস করা যায় না। সকলেই কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে নাই আমাদের মাঝে। তো সব কিছু মিলিয়ে আমি রায়হান রাফি ভাইয়াকে ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা শুধুমাত্র রায়হান রাফি ভাইয়ার জন্য তুফান সিনেমাটা একটা বড় ধরনের সফলতা পাক, যে সফলতা দুই বাংলা বেসিক্যালি বাংলাদেশ কলকাতায় ইন্ডাস্ট্রিকে অনেক উপরে নিয়ে যাক, এই কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।